গীতা, দশম অধ্যায় বিভূতি যোগের শ্লোক সংখ্যা 14 অধ্যয়ন করব। সকলে নিজ নিজ গ্রন্থ দেখুন। সর্বমেতদৃতং মন্যে জন্মাং বদসি কেশব, নাহি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবঃ। শ্লোকের অনুবাদ: হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। তাৎপর্য: অর্জুন এখানে দৃঢ়ভাবে প্রতিপন্ন করেছেন যে নাস্তিক ও আসরিক ভাবাপন্ন মানুষেরা কখনোই ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। এমনকি দেবতারাও পর্যন্ত তাকে জানতে পারে না। সুতরাং আধুনিক যুগের তথাকথিত পণ্ডিতদের সম্বন্ধে আর কি বলার আছে। ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণের পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তিনি ভগবদ গীতার প্রামাণিকতাকে গ্রহণ করেছিলেন। চতুর্থ অধ্যায়ে যে বিষয় বর্ণনা করে বলা হয়েছে, পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে ভগবদ গীতার জ্ঞান বিলুপ্ত হয়েছিল। তাই অর্জুনের মাধ্যমে ভগবান সেই পরম্পরার পুনঃপ্রতিষ্ঠা করলেন, কারণ অর্জুনকে তিনি তার সখা ও পরম ভক্ত বলে বিবেচনা করেছিলেন। সেই জন্য গীতোপনিষদ ভগবদ গীতার প্রস্তাবনায় আমরা উল্লেখ করেছি যে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে ভগবদ গীতার জ্ঞান আহরণ করা উচিত। যখন পরম্পরা নষ্ট হয়েছিল তখন তা পুনরুজ্জীবিত করার জন্য অর্জুনকে মনোনীত করা হয়। শ্রীকৃষ্ণের সমস্ত নির্দেশগুলি অর্জুন যেভাবে গ্রহণ করেছিলেন তা আমাদেরও করা উচিত। তাহলে আমরা ভগবত গীতার সারমর্ম উপলব্ধি করতে পারব এবং তখনই কেবল আমরা শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান বলে জানতে পারব। এই শ্লোকের তাৎপর্য সমাপ্ত। সর্বমেতৎ ঋতং মন্যে জন্মাং বদসি কেশব, নাহি তে ভগবান ব্যক্তিং বিদুর্দেবা ন দানবা। হে কেশব, তুমি আমাকে যা বলেছ তা আমি সর্বতোভাবে সত্য বলে মনে করি। হে ভগবান, দেবতা অথবা দানবেরা কেউই তোমার তত্ত্ব যথাযথভাবে জানতে পারে না। এখানে সুন্দর বর্ণনা করা হয়েছে। অর্জুন চিন্তা করেছিলেন যে আমার অপরাধ তো হয়ে গেল না কেন? না, আমি শ্রীকৃষ্ণের কথাকে সত্য বলে মেনে নিয়েছি। কাদের কথায়? ভগবান বলেছে, ভগবানের কথায় না। না, মুনি ঋষিরা তারা স্বীকার করেছেন, তাই আমিও সেই কথাটাকে মেনে নিই। তো আমি কার কথার উপরে বেশি, কাকে প্রমাণ হিসেবে, প্রমাণের ভিত্তি কাকে আমি ধরলাম? ভগবান কৃষ্ণের কথার উপরে বেশি গুরুত্ব আরোপ না করে আমি মুনি ঋষিদেরকে এখানে প্রমাণ বলে গ্রহণ করলাম। আসলে এরকম নয় যে মুনি ঋষিরা বলবেন বলেই তারপর অর্জুন কৃষ্ণকে বা কৃষ্ণের কথাকে সত্য বলে গ্রহণ করবেন। জাস্ট এটা একটা ভাব ব্যক্ত করা হচ্ছে যে অর্জুন চিন্তা করছেন মুনি ঋষিরা বলেছেন, তাই আমিও স্বীকার করে নিলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটি শব্দ এই শ্লোকে ব্যবহার করা হয়েছে।
কেশব, ভগবান, আর ন বিদু দেবা, আর ন দানব। তো এখানে আমরা দেখি যে যে আলোচনা করেছেন, শ্রীকৃষ্ণকে সত্য না মানলে আমাদের কি করতে হবে? শ্রীকৃষ্ণের কথাকে যদি আমরা সত্য বলে মনে না করি বা না মেনে নিই, কাউকে তো সত্য বলে মনে নিতেই হবে। তাহলে কাকে নেব? শ্রীকৃষ্ণকে না মেনে নিলে তার যে শক্তি মায়াকে আমরা মেনে নিতে হবে। মায়াকে সত্য বলে আমাদেরকে মেনে নিতেই হবে, যদি কৃষ্ণকে সত্য বলে মনে না। মায়া এমন ভাবে আমাদেরকে প্রলোভিত করে রাখেন যে না, এই জগতে যা কিছু এটাই হচ্ছে আসল জীবন। ভগবান কৃষ্ণ বলছেন, তুমি আমার ভজন করে আমার ধামে ফিরে আসো, আমার শরণাগত হয়ে সবকিছু ত্যাগ করে আমার ভজন করে আমার কাছে ফিরে আসো। মায়া দেবী বলছেন, না 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 না, তোমাকে কোথাও যেতে হবে না, তোমাকে এইখানে এক ছাদের নিচে আমি সবকিছু তোমার ব্যবস্থা করে দেব। ঠিক আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার ধাম নিত্য আনন্দময়, সেখানে আনন্দে ভরপুর, আর এই জগৎ হচ্ছে অনিত্য। হ্যাঁ? মায়াদেবী কি বলছেন? না না, এই জগতেই হচ্ছে সুখ, এই জগতে সুখে ভরা আছে, জাস্ট সময়ের অপেক্ষা করো না, তুমি সব পেয়ে যাবে। তো মায়া বোঝাচ্ছে যে এই জগতে সব পাবে, কিন্তু কৃষ্ণ বলছেন যে না না, এই জগতে কোনো সুখ নেই। তো এই যে দুইটা প্রভুপাদ তাৎপর্য আলোচনা করেছে। এখন কথা হচ্ছে, আমরা কার কথাকে মানবো? কৃষ্ণের কথাকে মানবো না মায়ার কথাকে মানবো? এটা নির্ভর করছে আমার ব্যক্তিগত স্বাধীনতা। আমি কাকে চাই? আমি মায়ার কথাকে বেশি গুরুত্ব দেব, তাকে সত্য বলে মনে করব, নাকি কৃষ্ণের কথাকে মানে সত্য বলে মনে করে সেটাকে স্বীকার করব? তো আমাদের এখানে দেখা যাচ্ছে, এখানে বলা হচ্ছে আমার কাকে অনুসরণ করা উচিত? আমাদেরকে অর্জুনের পদাঙ্ক অনুসরণ। অর্জুন যেরকম ভক্ত, আমরাও তো ভক্ত হতে যাচ্ছি। অর্জুন যেটা বলছেন, অর্জুন সত্য বলে মনে করেছেন কৃষ্ণের কথা। তো অর্জুনের পদাঙ্ক যদি আমরা অনুসরণ করি, কেন অর্জুনের কথাকে অনুসরণ করে যদি আমরা মায়ার কথাকে পরিত্যাগ করি, তাহলে আমরা প্রকৃত সুখী হতে পারবো। যে কথা আসলে প্রভুপাদ এখানে তাৎপর্য বলছেন, যে ভগবান শ্রীকৃষ্ণ এই গীতার জ্ঞান দিয়েছিলেন, চতুর্থ অধ্যায়ের সেই প্রসঙ্গ তুলে প্রভুপাদ তাৎপর্য আলোচনা করেছেন যে এই এই জ্ঞান কিন্তু লাভ করা যায় পরম্পরা ধারা। হয়তো ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সরাসরি, অথবা শ্রীকৃষ্ণের কাছ থেকে যারা লাভ করেছেন, গুরু পরম্পরায় যারা লাভ করেছেন তাদের কাছ থেকে। এটা হাটে বাজারে, স্কুল কলেজে, ইউনিভার্সিটিতে গিয়ে এই জ্ঞান আমরা লাভ করতে পারব। গুরু পরম্পরার মাধ্যমে এই জ্ঞান আমরা লাভ করতে পারব। তো অর্জুনকে এখানে ভগবান সরাসরি জ্ঞান দিচ্ছেন, আর অর্জুনের যদি পদাঙ্ক আমরা অনুসরণ করি, তাহলে আমরাও সুখী হতে পারবো। অর্জুন কি বলছেন? অর্জুন বলছেন, আপনি যা কিছু বলেছেন
সর্বম এতৎ ঋতম মন্যে জন্মাং বদসি কেশব। হে কেশব, তুমি যা যা বলেছ, সর্বমেত মানে সব কথাকেই আমি ঋতম মন্যে সত্য বলে আমি মনে করছি। একটা কথাকেও বাদ দিচ্ছি না, মানে তুমি যা যা বলেছ সব কথাকে আমি সত্য বলে মনে করছি। কি বলেছেন সত্য? ভগবান ভগবান গীতায় আহ ভগবান যে হচ্ছেন, বা অর্জুন এটা স্বীকার করেছেন যে আপনি হচ্ছেন সত্য স্বরূপ, আপনি জ্ঞান স্বরূপ, আপনি অনন্ত স্বরূপ ব্রহ্ম। তো এই যে অর্জুনের যে স্বীকার করে নেওয়া, অর্জুন যেভাবে স্বীকার করেছেন সেটা আমাদের পদাঙ্ক অনুসরণ করা উচিত। কেন বিভিন্ন বৈদিক শাস্ত্রেও আমরা দেখতে পাই সেখানে ভগবানকে আহ, আহ, স্বীকার করেছেন যে তুমি হচ্ছে পরম ব্রহ্ম। শ্রুতি থেকে বলা হচ্ছে, তৈত্রীয় উপনিষদ থেকে, যে তুমি পরম ধাম, অর্থাৎ তুমি নিখিল এই বিশ্ব ব্রহ্মাণ্ডের আশ্রয় স্বরূপ। কঠোপনিষদে বলা হচ্ছে যে তুমি হচ্ছে পরম পবিত্র, অর্থাৎ তোমাকে পরম পবিত্র দেবতা যদি জানতে পারে কেউ, তাহলে সে সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে তৎক্ষণাৎ সে মুক্ত হতে পারবে। আর তুমি ছাড়া অন্য কেউই এই পাপীদেরকে উদ্ধার করতে সমর্থ নয়। কেন? তোমার স্মরণ করার মাধ্যমে, জয় স্মরণ, জয় স্মরেত পুণ্ডরীকাক্ষম সবাজ্যাভ্যন্তর শুচিহি। হ্যাঁ, যদি পুণ্ডরীকাক্ষ, পুণ্ডরিক অক্ষ মানে যার পুণ্ডরিক অক্ষ মানে ভগবান কৃষ্ণের আরেকটি নাম হচ্ছে পুণ্ডরীকাক্ষ। এই পুণ্ডরীকাক্ষের যদি স্মরণ করে কেউ, তাহলে সে কি হয়? বাহ্য মানে বাহ্যিক, বাইরে থেকে সে শুদ্ধ হয়। অভ্যন্তর শুচিহি মানে মানে সমস্ত পাপ, সমস্ত কলমশ থেকে মুক্ত হতে পারে। সুতরাং আপনি হচ্ছেন একমাত্র, মানে তুমি হচ্ছে একমাত্র পরম পবিত্র বস্তু। তোমাকে দর্শন করার মাধ্যমে সমস্ত অবিদ্যা, সমস্ত মলিনতা দূরীভূত হয়ে যায়। তাই তুমি হচ্ছে শাশ্বত পুরুষ, নিত্য পরম পুরুষ পরমেশ্বর তুমি। তো বৈদিক শাস্ত্রে অনেক জায়গায় এরকম বর্ণনা করা হয়েছে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, সর্বোৎকৃষ্ট পরম। তার ধ্যান, তার ভজন করার মাধ্যমে, তার অর্চন করার মাধ্যমে, তাকে প্রেম পূর্বক পূজা করার মাধ্যমে আহ, যে এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এসব থেকে মুক্ত হয়ে তার ধামে ফিরে যেতে পারে। তো যাই হোক, তো এখানে অর্জুন সেই কথা বলছেন যে তোমাকে আমি, তুমি যা যা বলেছ সবকিছুকে আমি স্বীকার করে নিয়েছি। তুমি যে বলছো অজ, হ্যাঁ, আমি সেটা স্বীকার করে নিয়েছি। তুমি বলছো যে তোমাকে কেউ জানতে পারে না, নমে বিদু সুরগণা, এই অধ্যায়ের প্রথম দিকে বলেছেন, নমে বিদু সুরগণা আসুরম মহাশয়, মানে আমাকে কেউ জানতে পারে, মহর্ষিরা জানতে পারে না, দেবতাগণ জানতে পারে না, অসুরেরা জানতে পারে না। এখানে অর্জুন বলছেন না বিদুর, না
বিদু দেবা না দান, মানে দেবতারা তোমাকে জানতে পারে না, আর অসুরেরাও জানে। আর দেবতারা আর অসুরেরা জানবে কি? এখানে অর্জুন ভগবানকে কি বলে সম্বোধন করেছেন? কেশব। কেশব মানে কি? কেশব মানে হচ্ছে, কেশব মানে হচ্ছে ক আর ঈশ, কেশব দুটি। ক মানে হচ্ছে, ক শব্দে ব্রহ্মাকে বলা হয়, আর ঈশ শব্দে রুদ্র মানে শিবজিকে বলা হয়। অর্থাৎ দুজনকেই, মানে ব্রহ্মা হচ্ছেন প্রজাপতি, তিনি প্রজা সৃষ্টি করেন, আর রুদ্র, দুজনকেই আপনি কি করে রেখেছেন? তাদেরকে অজ্ঞানতার দ্বারা আবদ্ধ করে রেখেছেন, যে আপনাকে জানতে পারে না। তাহলে ব্রহ্মা, এই জগতের যে শ্রেষ্ঠ জীব ব্রহ্মা, এই দুইজনে হচ্ছেন নেতা এই জগতে। ব্রহ্মা এবং শিব এই দুইজনে, এর দুইজনের থেকে আর বড় এই জগতের কোনো দেবতা নেই। ব্রহ্মা আর শিব যখন আপনাকে জানতে পারে না, তাহলে অন্য দেবতাদের আর কি কথা? আর অসুরদের তো কোনো কথাই নেই, তাই না? শিলা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, তারা জানতে পারে না, দেবতারা জানতে পারে না, তাহলে এই জগতের যে পাণ্ডিত্য, তথাকথিত পণ্ডিতেরা, তারা কিভাবে জানতে পারবে? অতএব আমরা দেখতে পারি এই জগতে অনেক পণ্ডিত, অনেক তথাকথিত সাধু মহাত্মা রয়েছেন, অনেক মঠ মন্দিরের মঠাধ্যক্ষ হতে পারেন, বা অনেক বিশাল বিশাল ডিগ্রি অর্জন করতে পারেন, কিন্তু ভগবান সম্বন্ধে তারা যথার্থ জানতে পারে না। ভগবান সম্বন্ধে ব্যাখ্যা করতে গিয়ে উল্টো পাল্টা এমন ব্যাখ্যা করে ফেলে যে ভগবানের 12 বাজিয়ে দেয়। মানে ভগবানের লোকে পুজো করবে কি, লাস্টে সিদ্ধান্তে এসে যায়, না না না, ভগবান আসলে নিরাকার, ভগবানের আসলে, ভগবান হচ্ছেন একটা শক্তি মাত্র, ইত্যাদি অনেকে অনেক রকম ভাবে ভগবানকে ব্যাখ্যা করে। তাহলে সেই সমস্ত পাণ্ডিত্য তাদের কি, এটা স্বাভাবিক। কেন? এখানে যেটা বলছেন, ন বিদু, ন বিদু দেবাহা, ন দানবা। তো যেখানে কেশব নামে সম্বোধন করার মাধ্যমে অর্জুন বোঝাতে চাইছেন যে ব্রহ্মা আপনার সম্বন্ধে জানে না, তিনি অজ্ঞানতার মধ্যে। রুদ্র, তাকেও আপনি অজ্ঞানতায় আচ্ছন্ন করে রেখেছেন, মানে আপনাকে জানতে পারে না। তাহলে দেবতারাও কি জানবে? অসুরের আপনাকে আর জানার আর কি প্রশ্ন থাকে? আরে এই জগতের পণ্ডিতদের তো কোনো কথাই নেই। তাহলে এখান থেকে আমরা অনুমান করতে পারি ভগবান কে। ভগবানকে জানাটা, এটা আমাদের আমাদের বয়স, মানে আমাদের যোগ্যতার মধ্যে, আমাদের পক্ষে সম্ভব নয়, তাই না? ভগবান ভগবান যে কথা যে কথা বর্ণনা করেছেন, যে ওকে, যাই হোক, আমি বলছিলাম কি, যে ভগবান বলছেন, নাহং প্রকাশ সর্বস্ব যোগ মায়া সমাবৃত মুরয়ং। তো ভগবান বলছেন কি, আমি সবার কাছে নিজেকে প্রকাশ করি না। তো ভগবান বলছেন যে আমি প্রকাশ করি না।
তো এখানে যে বলা হচ্ছে কেউ তাকে জানতে পারে না, তো সেটা ঠিকই আছে কথাটা, কিন্তু ভগবানকে জানতে পারে। কারা জানতে পারে? এখানে শিল প্রভুপাদ বলছেন তাৎপর্যে যে ভগবানের কৃপায় অর্জুন উপলব্ধি করতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই পরম তত্ত্ব এবং তিনি পূর্ণ শুদ্ধ। তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করা উচিত। তাহলে এখানে বলছেন কি, না ভগবানকে কেউ জানতে পারে না, কিন্তু ভগবানের যদি কৃপা হয় কারো প্রতি, তাহলে সে ভগবানকে জানতে পারে, সে ভগবানকে জানতে পারবে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি অর্জুনের প্রতি ভগবানের কৃপা হয়েছে, তাই অর্জুন জানতে পেরেছেন, এবং অর্জুন বলছেন যে অন্য কেউ আপনাকে জানতে পারে। হ্যাঁ, ঈশ্বরের কৃপালে হয়তো হয়েছে যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, তো জানিবারে পারে, তো সেই আপনাকে জানতে পারে। হ্যাঁ, ভাগবতমে বর্ণনা করা হচ্ছে, প্রসাদ লেশানুগৃহীত এবহি জানাতি তত্ত্বম ভগবান মহিম্ন। যে যার প্রতি ভগবানের প্রসাদ মানে কৃপা হয়েছে, সে জানাতি তত্ত্বম, সে ভগবান মহিম্ন, ভগবানের মহিমা ভগবানের তত্ত্ব সে জানতে পারে, সে বুঝতে পারে, অন্য কেউ বুঝতে পারে না। তো আমাদের কি করতে হবে তাহলে? আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করার জন্য শিল প্রভুপাদ তুলে ধরেছেন। ভগবান বলছেন যে এই জগৎটা হচ্ছে অনিত্যম, ভগবদ গীতার নবম অধ্যায়ের 33 নম্বর শ্লোক, অনিত্যম আর সুখম লোকম ইমম প্রাপ্য ভজস্যমাম। যে তুমি কি করো হে অর্জুন, এই জগৎটা হচ্ছে অনিত্য এবং অসুখম, মানে যেখানে কোনো সুখ নেই। যেহেতু এই জগৎটা হচ্ছে অনিত্য আর সুখ নেই, মানে দুঃখে ভরা, এই জন্য তুমি কি করো, ভজস্ব মাম, তুমি মাম মানে আমার ভজনা করে তুমি তাড়াতাড়ি এই জগৎ থেকে আমার ধামে ফিরে আসো। কিন্তু আমরা কি করছি, আমরা মনে করেছি কি, কবিরা বলছেন, মরিতে চাহি না আমি এ সুন্দর ভুবনে, মানুষের মাঝে আমি কি, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই, আমি এই জগতেই থাকতে চাই। এই জগতের মতো কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের বিভিন্ন রকম কবিরা তাদের কবিত্ব, হ্যাঁ, মানে লোককে আকৃষ্ট করার জন্য। আমরা যদি দেখি এই যে স্কুল কলেজে যে সমস্ত জ্ঞান দেয়া হচ্ছে, কি শেখানো হচ্ছে সেখানে? একটা জিনিস শেখানো হচ্ছে, এই জগতে থাকো, এই জগতে তুমি কি করে এই, তারা মানে কি বলে, উঠে পড়ে লেগেছে এই অনিত্য, এই অসুখ মানে দুঃখের জগৎকে আমরা একটা সুখের সংসার করে গড়ে তুলব। মানে মানে আমরা একদিন এটাকে সুখের সংসার গড়ে তুলবই। এই জন্য বলে না, সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, কিন্তু পরিণামটা কি, অনলে পড়িয়া গেল। সুখের জন্য অনেক কিছু করছি আমরা এই জগতে, কিন্তু আমরা এইটা যদি উপলব্ধি করতে পারি, ভগবান যে কথাটা বলছেন সেই কথাটাকে যদি সত্য বলে হৃদয় থেকে গ্রহণ করতে পারি, যে না এই জগৎটা হচ্ছে অনিত্য জগৎ, অসুখম জগৎ, অতএব ভজস্ব মাম, মানে ভগবানের ভজনা করে তার ধামে ফিরে যাওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। ভগবান বলছেন সেটা যদি করি আমরা, তাহলেই আমরা প্রকৃত সুখী হতে পারবো। তাই না হলে অসুরদের এই মায়ার যে প্রলোভন, যে প্রলোভনের দ্বারা প্রলোভিত হয়ে অসুরেরা তাদের জীবন যাপন করছে। অসুর কারা?
এখানে দানবার কথা বলা হচ্ছে। দানবা কারা? যারা এই ভগবত গীতার বাক্য, ভগবত গীতার বাণীকে স্বীকার করে না, এরা হচ্ছে দানব। সোজা কথা। যারা সুর, অর্জুন এখানে ভগবানের কথাকে পরম সত্য, সর্বমেতদ ঋতং মন্যে, সমস্ত কথাকে আমি সত্য বলে মনে করে নিয়েছি। আর দানবেরা হচ্ছে কোনো কথাকেই আমরা মানি না, মানছি না, মানব না, তাদের স্লোগান চালিয়ে যাচ্ছে। তো তারা এই জগৎকে কি করে সুখী, এই জগতের মধ্যে কি করে ভোগ করবে, সেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও তার পরিণাম শুধু দুঃখেই অনুভব, মানে তারা ভোগ করছে, কিন্তু তাদের ছাড়ছে না, প্রচেষ্টা তারা ছাড়ছে না। তো তাই আমাদের অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে আমাদের ভগবানের যে সমস্ত কথা ভগবত গীতায় তিনি বলেছেন, সব কথাকে আমাদেরকে মেনে নিয়ে ভগবানের ভজন করা, এটাই হচ্ছে আমাদের মনুষ্য জীবনের সার্থকতা। তখনই আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা হবে যদি আমরা ভগবানের কথাকে সত্য বলে মনে করে, মনে মেনে নিয়ে অর্জুনের পদাঙ্ক অনুসরণ করে যদি ভগবানের ভজনায় নিজেকে নিযুক্ত করি, ভগবত গীতার জ্ঞানকে তখনই আমরা উপলব্ধি করতে পারবো, তখনই আমাদের বোধগম্য হবে, তখনই আমার হৃদয় থেকে আমি ভগবানকে ভগবান বলে মেনে নেব এবং তার ভজনায় আমি মনকে যুক্ত করতে পারবো। তাছাড়া অন্য কোনো উপায় নাই, অন্য কোনো উপায় নাই, অন্য কোনো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শিল প্রভুপাদ কি জয়।